আমি আজকে আপনাদের দেখাবো যে মাইক্রো ওয়ার্কার্স থেকে কিভাবে উইথড্র দিবেন এবং টাকা কিভাবে হাতে পাবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্টে লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পরে প্লেস এ নিউ উইথড্রয়াল রিকোয়েস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো তার ভিতর থেকে হচ্ছে লোকাল ফান্ড ট্রান্সফার আর পেইনরে আপনার উইথড্র দিলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার যে অ্যাড্রেস ভেরিফাই যে সিস্টেম, যেমন আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় একটা ইমেল পাঠাবে, চিঠি পাঠাবে, সেই চিঠিতে কোড নাম্বার থাকবে। তারপর সেই কোডটা এখানে সাবমিট করতে হবে, তারপর হচ্ছে আপনার উইথড্র অ্যাক্টিভ হবে। তো এই ঝামেলাটা হচ্ছে যে এই দুইটা মাধ্যমে পাঠালে হবে না, মানে প্রয়োজন হবে না। তো আমরা হচ্ছে যে লোকাল ফান্ড ট্রান্সফার হচ্ছে যে আপনার একেবারে নিজের মানে নিজ এলাকায় যে ব্যাংক গুলো আছে সেই ব্যাংকের মাধ্যমে আপনি এখানে উইথড্র করতে পারবেন। তো আমি এখানে লোকাল ফান্ড ট্রান্সফার মাধ্যমে আজকে আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে যে মিনিমাম আপনার $10 লাগবে উইথড্র করার জন্য, অ্যাকাউন্টে $10 থাকা লাগবে। আর পেইনরে করতে হলে আপনার $20 থাকা লাগবে, এবং প্রসেসিং ফি কেটে নেবে তারা 5%। আর ট্রান্সফার দিয়ে করলে হচ্ছে প্রসেসিং ফি কেটে নেবে 3%। তো আমরা এখানে ক্লিক করলাম লোকাল ফান্ড ট্রান্সফারে। লোকাল ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা হচ্ছে যে এখানে যে অপশন গুলো আছে এগুলো সব ফিল আপ করবো। তো আমি একটু দেখাই দিই কখন কোনটা কিভাবে ফিল আপ করবেন। তো হচ্ছে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে খুলছিলেন ফার্স্ট নেমে যা দিয়েছিলেন তা দিবেন। যদি মিডল নেমে কিছু দিয়ে থাকেন তো সেটা সেকেন্ড নেমে দিবেন, আর লাস্ট নেম হচ্ছে লাস্ট নেম গুলো দিবেন। আর এই যে যেখানে মূলত এখানে সবকিছু ফিল আপ করার তেমন একটা প্রয়োজন নেই। এখানে জাস্ট যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো মূলত ফিল আপ করলেই হবে। আর সামান্য কিছু বিষয় আছে যেগুলা এক্সট্রা অপশনাল যে বিষয়গুলো আছে সেগুলো ফিল আপ করতে আমি একটু দেখাই দিচ্ছি। যে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম দিবেন। ফার্স্ট নেম হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ফার্স্ট নেম দিয়েছিলেন সেই নামটা এখানে দিবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে লাস্ট নেম দিয়েছিলেন সেটা। তারপর হচ্ছে যে আপনার থাকবে, এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই। তারপর হচ্ছে স্টেট, মানে আপনি আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে স্টেট দিয়েছিলেন। তো অনেক হচ্ছে যেমন আমরা অন্য কোনো স্টেট দিলে যেমন স্টেট হিসেবে আমরা বিভাগ দিয়েছি অনেক জায়গায়, তো বিভাগের ক্ষেত্রে কি হয়ে যায় আপনার বিভাগে এখানে ক্লিক করলে সিটিটা নিতে কষ্ট হয়ে যায়। তো আমরা হচ্ছে যে আহ, বিভাগ যাই দেন না কেন, মানে অ্যাকাউন্ট খোলার সময় এখানে যাই দেন না কেন স্টেটটা, তা আপনি হচ্ছে যখন সাবমিট করবেন তো সেখানে হচ্ছে যে আপনারা আপনাদের জেলা যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট, আমার ঢাকা জেলা ছিল ঢাকা জেলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিটি, তা আপনি এখান থেকে আপনার সিটিটা টাইপ করে দিবেন। তো আমি এখানে টাইপ করলাম, এখানে চলে আসবে টাইপ করে দিবেন। করে দিবেন বলতে টাইপ করে সাবমিট করবেন না, মানে এখানে টাইপ করার পর হচ্ছে আপনার এখানে চলে আসবে, বা কয়েকটা অক্ষর লিখলেই চলে আসবে। তো লিখার পরে দেখেন যে এখানে ঢাকা চলে আসবে, ঢাকাতে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। তারপর হচ্ছে জিপ কোড, আপনার যে জিপ কোড সেটা দিয়ে দিলাম। জিপ কোডটা দেওয়ার পরে হচ্ছে যে আপনার ন্যাশনালিটি যেটা সেটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে রিসিভার আইডি, যেটা রিসিভার আইডি হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সের যে ইয়েটা সেটা আপনি দিবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পেমেন্ট কারেন্সি যেগুলো এখানে দিয়ে দিবেন, বিটিসি এগুলা। তারপর হচ্ছে আমি ডাচ বাংলাতে উইথড্র দিব, তো আমি এখানে ডিবিএল লিখলাম। ডিবিবিএল এখানে অটোমেটিক চলে আসবে। এখানে সরাসরি যদি রাজবাংলা লিখে দেন তাহলে কিন্তু হবে না। এটা এবং এই যে আপনার যে সিটি এখানে সরাসরি লিখলে আপনার এই দেখবেন যে এই কারেন্সি এগুলো আসবে না। এক্ষেত্রে অবশ্যই এখানে লিখার পরে যেটা আসবে পপ আপ থেকে আপনি ওখানে ক্লিক করে দিবেন। ধরো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর হচ্ছে যে আপনার বিটিসি কারেন্সি বর্তমানে এত দেখাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে যে রাউটিং নাম্বার, যেটা এই রাউটিং নাম্বারটা হচ্ছে যে আপনার এলাকার যে রাউটিং নাম্বার সেই রাউটিং নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো রাউটিং নাম্বার হচ্ছে ব্যাংকের যে, যদি আমি গুলশান ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা খুঁজে বের করতে চাই আমি গুগলে সার্চ দিলে পেয়ে যাবো, অথবা আপনি ব্যাংকের ব্যাংক থেকে আপনি জেনে নিতে পারেন। তো গুগলে আমি যেমন গুলশানটা সার্চ দিলাম, তো এখানে হচ্ছে যে গুলশানের রাউটিং, আমি রাউটিং নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আপনার অ্যাকাউন্ট কি টাইপ, সেভিংস নাকি চেকিং টাইপ, সে হচ্ছে এটা দিয়ে দিলাম। তারপর সেন্ড অ্যামাউন্ট, মানে আপনি কত অ্যামাউন্ট পাঠাবেন। তো এখানে তারা অটোমেটিক নিয়ে নিছে যে 31 মানে $32 ছিল, তো $32 সামথিং ছিল। তারা ব্যাট বাদে বাকি ডলার গুলো নিয়ে নিছে। তো $31 হচ্ছে 83 সেন্ট নিয়ে নিছে। তো এখানে হচ্ছে যে পিন ভেরিফিকেশন যেটা, সেটা হচ্ছে আপনি কোন পিনটা দিবেন। এখানে হচ্ছে যে আপনি এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা পিন চলে যাবে। তো এখানে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার আমার পর আমার মেইলে একটা মানে মেসেজ চলে যাবে, মানে যে এখানে দেখেন মেসেজটা চলে আসছে। তো
তো মেসেজে আমি ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার পরে এই যে আপনার এই যে পিনটা আসছে, এই পিনটা কপি করে আমি এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলে আপনার এখানে বলবে যে আপনার এত ডলার ছিল, তার থেকে $1 মাইনাস করা হলো, এরকম আর কি বলো। তো আপনি ওখানে ওকে করে দিবেন, অ্যাক্সেস দিয়ে দিবেন। উইথড্রর জন্য রিকোয়েস্ট হয়ে গেছে, প্রসেসিং এ আছে। তো আপনি হচ্ছে যে এখন যে কাজটা হচ্ছে যে তারা হচ্ছে যে পিনটা ওয়েব করে দেয়। তো এখানে হচ্ছে যে যে পেমেন্ট হোল্ড দেখাবে। তো হোল্ড দেখালে হচ্ছে যে আপনার পিনটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে হচ্ছে যে আপনাকে তারা ফান্ডটা ট্রান্সফার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, প্রসেসিং করবে। তো হচ্ছে যে এই পিনটা অ্যাক্টিভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সাপোর্টে তাদেরকে মেইল করব। তো সাপোর্টে মেইলটা আমরা কিভাবে করবো? সাপোর্ট আমরা মেইল করবো মূলত এখানে যে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা এখানে উজ্জ্বল এন্ড পিনে ক্লিক করব, আর এখানে সাবজেক্ট দিব প্লিজ অ্যাক্টিভ মাই পিন, আই প্রোভাইড মাই ন্যাশনাল আইডেন্টি কার্ড অ্যাজ প্রুফ। তারপর হচ্ছে এখানে কোশ্চেনে হচ্ছে আমি আমার কথাগুলো এখানে লিখে দিব। আমি আমার মতো করে লিখলাম, আমি আমার মতো করে এখানে লিখে দিলাম। তো আপনারা জাস্ট আপনার পিনটা ওয়েব করার জন্য আপনি তাদেরকে একটা রিকোয়েস্ট করবেন যে আমার পিনটা যত দ্রুত সম্ভব আপনারা ওয়েব করে দেন, ঠিক আছে? তো ওয়েব করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এপি টু পি একসাথে করে দিয়ে দিবেন। তো এখানে তিনটা পদ্ধতি, যেমন আমরা হচ্ছে অনেকে গোলা করে মানে জাস্ট মোবাইল দিয়ে কোনো রকম তুললাম, আর একটা হচ্ছে এইভাবে তুললাম। তবে এই পদ্ধতিতে দেওয়াটা সবচেয়ে বেটার। তো আমি এভাবে দিয়েছিলাম, তো এইভাবে আমি দিলাম। দেওয়ার পর হচ্ছে যে আমি সেন্ড মেসেজে ক্লিক করলে তার কাছে একটা মেসেজ চলে যাবে। আর এই মেসেজ পাঠানোর ক্ষেত্রে আমি একটু বলি যে আপনার প্রতিদিন পাঠানোর চেয়ে আপনার হচ্ছে যে বিশেষ করে রবিবার আর হচ্ছে বুধবার, এই দুইটা দিন বাছাই করবেন। আপনার রবিবার বুধবার বিকালের দিকে বা 2টা 4টা 6টা এই যে কোনো এক টাইমে আপনারা হচ্ছে 2টা মেসেজ করে রাখবেন। 2টা মেসেজ করে রাখলে হচ্ছে যে আশা করি যে উইদিন 4 সপ্তাহের ভিতরে আপনাকে তারা রিপ্লাই দিবে। তো আমি যখন প্রথম মেসেজ করি তারা হচ্ছে আমাকে 2 ঘন্টা পরে রিপ্লাই দিয়েছিল। তো আমি মূলত কয়েকটা মেসেজ করছিলাম, যেমন এই আমি প্রথম যে উইথড্রটা দিই সেখানে আমি যখন প্রথম মেসেজ উইথড্র দিই সেখানে হচ্ছে যে আমি উইথড্র দিয়েছিলাম হচ্ছে 1:49 মিনিটে, মানে মেসেজ করেছিলাম, সরি। আমি 1:49 মিনিটে সাথে আর কি মেসেজ করি, তারা আমাকে রিপ্লাই দেয়া হচ্ছে প্রথমে 2:12 মিনিটে। তো এখানে উইথড্রদের কিন্তু মানে দুর্ভাগ্যবশত হচ্ছে যে তারা আমাকে বলে যে আমার পিনটা ওয়েব ওয়েব করে দিছি, কিন্তু আসলে তারা আমার পিন ওয়েব করে না। তো সেখানে হচ্ছে যে আমার উইথড্রতে যাওয়ার পর হচ্ছে যে এখানে দেখাচ্ছিল যে আপনার পিন এখন ওয়েব করা হয়নি, মানে আগে যে পেমেন্ট পেমেন্ট হোল্ড ছিল সেই হোল্ডই অবস্থা ছিল। তারপর হচ্ছে আমি তাদেরকে আবার একটা মেসেজ করি। সচরাচর এটা মূলত হয় না, কিন্তু আমার সময় কেন হইলো আসলে জানি না। তো তারপর আবার মেসেজ করি, দেখেন আমি তারপর আরো কিছু কয়েকটা মেসেজ, আরো 3টে মেসেজ করা হয়। তো এই যে এখানে যে মেসেজ গুলা করা হয়, আহ, তারা হচ্ছে যে আমি পরের মেসেজ যে মেসেজটা করি সেখানে আমি লিখে দিই যে প্লিজ অ্যাক্টিভ মাই উইথড্রয়াল পিন, রিপ্রোভাইড মাই এনআইডি কার্ড এস মাই আইডেন্টি প্রুফ। এবং 6টা মেসেজটা পাঠাই, তো তারপর হচ্ছে 8টা বাজে মেসেজের রিপ্লাইটা দিয়ে এই মেসেজের রিপ্লাই দিয়ে আমার আমার পিনটা ওয়েব করে দেয়। তো আজকে হচ্ছে আমি আপনাদের আহ, এই উইথড্রর জন্য আবার নতুন করে রিকোয়েস্ট পাঠাইছি। তো রিকোয়েস্ট পাঠানো এখন দেখি ওয়েট করতে থাকি। তারপর যখন আমার এটা প্রসেসিং হবে এবং মানে পেড হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। আপনাদেরকে আবারও স্বাগতম। আমি যখন আপনাদের উইথড্র প্রসেসিংটা দেখাইছিলাম তার কিছুক্ষণ পূর্বে হচ্ছে আমি উইথড্র দিয়েছিলাম, তো তখন হবে মেবি রবিবার রাত 9টা 10টা, এই টাইমে হচ্ছে উইথড্র দিয়েছিলাম। তারপর হচ্ছে যে আমি মানে সেদিন রাত্রে অ্যাকাউন্টে লগ ইন করিনি। তারপর সকালে যেদিন সোমবার সকালে যখন লগ ইন করলাম তখন হচ্ছে যে আমার এখানে দেখাচ্ছিল যে পেইড হয়ে গেছে। তো ব্যাংকে থেকে যে আমার মেসেজটা আসছে সেটা হচ্ছে আপনার মঙ্গলবার সকাল 10টা 39 মিনিটে আমার মোবাইলে মেসেজ আসছে। আর মেন কথা হচ্ছে যে আপনাকে তারা হচ্ছে রবিবার বা বুধবার হচ্ছে পেমেন্টটা প্রসেসিং করে 2-1 দিনের ভিতরে বা 72 ঘন্টার ভিতরে আপনার ব্যালেন্সের টাকা অ্যাড করে দেয়। এই ছিল মূলত উইথড্রর বিষয়ে বিস্তারিত। তো আমি এটা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে আপনার যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টের সাথে সাথে আপনার এনআইডি কার্ডের নাম, ঠিকানা এবং যদি বার্থ ডেটটা ঠিক থাকে তাহলে হচ্ছে যে আপনারা খুব সহজেই প্রিন্ট ওয়েব করতে পারবেন। আর যদি সামান্য কিছু ভুল থাকে আপনার চেষ্টা করবেন যে এনআইডি কার্ডটাকে
একেবারে এমন নিখুঁতভাবে এডিট করবেন যাতে মনে হয় যে এনআইডি কার্ডের তথ্যগুলো এবং এই তথ্যগুলো একেবারে সঠিক। ঠিক আছে, তারপর আপনার সাপোর্টে তাদেরকে মেসেজ করবেন। আশা করি যে আপনারা যদি এরকম সর্বোচ্চ মানে 4 সপ্তাহ, সর্বোচ্চ 4 সপ্তাহ নিতে পারে। আপনি কপাল ভালো হলে আপনি প্রথম সপ্তাহে আপনি মেসেজ করার পর তারা উইথড্র করে দিতে পারে, মানে প্রিন্টে ওয়েব করে দিতে পারে। এবং তারপর হচ্ছে আপনার 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা আপনার ব্যালেন্স অ্যাড করে দিবে। টাকাটা মানে আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো আপনারা যে রবিবার, বিশেষ করে বুধবার, রবি আর বুধবার, এই 2 দিন হচ্ছে আপনারা মেসেজ দিবেন তাদেরকে। এবং হতাশ হওয়ার কিছু নেই, অনেকের হচ্ছে আরো অনেক সময় নেয়, অনেকে 3 মাস 4 মাস পরে হচ্ছে মেসেজের রিপ্লাই পায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।